সর্বনিম্ন কত টাকা সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব আপনি কত টাকার মালিক হলে আপনি কুরবানি দিতে পারবেন, কত টাকা মালিকের নিসাব হলে আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। আসুন আমরা এই বিষয়ে কথা বলি। সম্মানিত দর্শক, সর্বনিম্ন যে টাকাটা সেটা হলো আপনি মালিকের নিসাব। মালিকের নিসাব মানে আমরা যখন জাকাতের মালিকের নিসাবের কথা বলি যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য যার কাছে থাকবে ওই পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হলে আমরা মনে করে থাকি যে অতিরিক্ত সম্পদ অর্থাৎ তার নিজস্ব চলার পরে 1 বছর স্থায়ী হলে তার জাকাত দেয়া তার প্রতি ফরজ হয়ে যায়। সম্মানিত দর্শক, এখন কুরবানি ফরজ ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা কখন হয় এই বিষয়ে, সেটা হলো 1 বছর। আর এই 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য পরিমাণ যদি কারো কাছে ঈদের 3 দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন যার কাছে মালিকানায় থাকবে তাকেই কুরবানি দেওয়া ওয়াজিব। সম্মানিত দর্শক, 52.5 তোলা স্বর্ণ রূপা, 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ আমরা কত টাকা হলে আমরা কুরবানি দিতে পারবো? আসুন এই বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। সম্মানিত দর্শক, কোনো কথা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ কথাটি বলছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা অনেক সময় 7.5 তোলা স্বর্ণের দাম কিন্তু অনেক বেশি, এজন্য আমরা রূপার কনস্ট্যান্টটাকে আমরা ইউজ করব যে বাংলাদেশে 52.5 তোলা রূপার দাম কত হতে পারে। সর্বোপরি আমরা যদি হিসাব করি 52.5 তোলা রূপা বর্তমান সময়ে হয়তো 80 থেকে 90 অথবা 1 লাখ টাকা হতে পারে। আমরা ধরে নিলাম 80, 90 বা 1 লাখ টাকার ভিতরে যার মালিকের নিসাব পরিমাণ যার সম্পদ থাকবে অথবা যার কাছে 80,000 অথবা 90 অথবা ধরে নিলাম 1 লাখ টাকা, এর মাঝেই যার কাছে 70,000 টাকা ধরি আর কি, আমরা এটা ফিক্সড করে বলা যায় না, যেহেতু আমি অতগুলো বলছি এই জন্য এই টাকা পরিমাণ যার কাছে থাকবে সেই মালিকের নিসাব হবে 3 দিন যার কাছে থাকবে। সম্মানিত দর্শক, তাকেই কুরবানি করা ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরবানি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি দেওয়া হয় না, এবং কি কয়েকটা ফ্যামিলি দেয়, বাকি সব ফ্যামিলি কুরবানি দেয় না। সম্মানিত দর্শক, আপনাকে অবশ্যই কুরবানি দিতে হবে যদি কুরবানি আপনার উপর ওয়াজিব হয়ে থাকে, যদি কুরবানি দেওয়ার ইস্তেতাত ক্ষমতা আপনার থাকে, যদি মালিকের নিসাব হন। আর যারার কুরবানি দেওয়ার ক্ষমতা থাকবে না তারা আর কুরবানি না দিলেও চলবে। কাদের ক্ষমতা থাকবে না? যাদের কাছে মালিকের নিসাব পরিমাণ না থাকবে। আচ্ছা, এখন বলুন, এখন আসিন, আমরা কারো যদি কুরবানি দেওয়ার মতো সক্ষমতা নাও থাকে, মালিকের নিসাবও না থাকে, তাহলে সে কি করবে? সেও ইচ্ছা করলে কুরবানি দিতে পারবে, তার জন্য কোনো নিষেধ নাই। কোনো গরিব মানুষ যার মালিকের নিসাব নাই সেও কুরবানি দিতে পারবে। ঋণগ্রস্ত ব্যক্তিও কুরবানি দিতে পারবে যদি সে ইচ্ছা করে। সম্মানিত দর্শক, তবে বিষয়টা হলো মালিকের নিসাব হলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। আর মালিকের নিসাব হলে আপনার উপরে বাধ্যতামূলক কুরবানি না, ইসলাম আপনার উপরে চাপায় দেয় নাই। আপনি মন চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যদি মালিকের নিসাব হওয়ার পরে আপনি কুরবানি না দেন, আপনার কিন্তু গুনাহ হয়ে যাবে, কারণ কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাধ্যমে এই কুরবানি এসেছে। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, তার পুত্র সন্তান ইসমাইল তার কাছে সবচেয়ে প্রিয়, যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে দান করেছিলেন, যে ইসমাইল হলো অত্যন্ত যদুশীল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বোঝাপড়া করছিলেন যে প্রিয় ছেলে, আল্লাহ পাক তোমাকে কুরবান করতে দিতে চায়, তুমি কি বলো? মা যা তারা, তখন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাল, আপনি তাই করুন, আল্লাহ যা নির্দেশিত হয়েছেন, অর্থাৎ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সম্মানিত দর্শক, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম এত পরে একটা সন্তান পেলেন, তারপরে আল্লাহ বললেন তার প্রিয় বস্তুকে কুরবান করার জন্য তিনি পিছপা হলেন না, তিনি নিয়ে গেলেন, কুরবান করলেন। অলরেডি তিনি ছুরি চালিয়ে দিলেন, কিন্তু আল্লাহর কুদরত পূজা করা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সফল বানিয়ে দিলেন, ইসমাইলকে সরায় নিলেন, বেহেশত থেকে দুম্বা দিয়ে এই কুরবানি দিয়ে দিলেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ করিয়ে দিলেন, সাকসেস করে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারাকে, সুন্নতকে সেই রেখে দিয়েছেন আজও পর্যন্ত। এই কুরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা অনেকের নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও আমরা কুরবানি ছেড়ে দেই। আমি বলবো, প্রিয় মুসলমান ভাইরা, এই কুরবানি আপনি যদি ছেড়ে দেন,
আপনি আগামী বছরের কুরবানি পাবেন কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না। এর আগেও আমরা মরে যেতে পারি, কিন্তু আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা, যেহেতু এটা ওয়াজিব কাজ ছেড়ে দিলে গুনাহ হয়, আমরা এটা কখনো ছাড়বো না। আমাদের উপরে, যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, আমরা চেষ্টা করব যাদের উপরে মালিকের নেশাব পরিমাণ সম্পদ হয় না, এই 3 দিনে নাই, তাহলে তারা যদি কুরবানি নাও দেয় তাতে কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক, সর্বনিম্ন কত টাকা সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? কমপক্ষে 60 থেকে 70 হাজার টাকার ঈদের দিন, অর্থাৎ যার কাছে থাকবে সেই কুরবানি দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই কুরবানি দেওয়ার তৌফিক দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ মালিকের নিসাব বানায়, আমরা যেন সুন্দরভাবে আল্লাহর দেখানো পথে কুরবানি করতে পারি।